নদীর ওপারে পানামনগর। পানামনগরের সুরক্ষার জন্যে এরকম দুটি নদী খনন করা হয়েছিল। চলুন ভিতরে প্রবেশ করি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে বাংলাদেশের একটা প্রাচীনতম নিদর্শন। আপনারা অনেকে নাম শুনেছেন পানামনগর বা পানাম সিটি। এটা হচ্ছে সোনারগাঁ, নারায়ণগঞ্জে অবস্থিত। তো আসলে দেখলেই প্রাচীন যে একটা ঐতিহ্য, মনটা ভরে যায় আর কি। কী সুন্দর নিপুণ কারুকার্য। তো দেখা যাক কতটুকু ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি। এই ভবনে প্রবেশ করতেই মনটা ভয়ে আচ্ছন্ন হয়ে এসেছিল। চারিদিকে শুনশান নীরবতা। প্রতিটা ইটের ভাঁজে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের শ্রম, ঘামে ভেজা কষ্টের ছোপ ও নানা কল্পকাহিনী। পানামনগরের বর্ণাঢ্য ইমারতসমূহ সাক্ষ্য দেয় একসময় সোনারগাঁয়ে অভিজাত নাগরিকদের বসবাসের কেন্দ্র ছিল। সোনারগাঁ প্রাচীনকালে সুবর্ণগ্রাম নামে পরিচিত ছিল। এই সুবর্ণগ্রামেই ১৩ শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব দশরথ দেব তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বঙ্গ অঞ্চলে মুসলিম শাসন আসার পর ১৬১০ সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী। ১৫ শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা। নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যার মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতলা নৌকা। পরে ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে গড়ে ওঠে পানামনগরী।
এখানে কয়েক শতাব্দীর পুরানো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি পানাম নগর। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড 2006 সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। এই ভবনগুলো ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির সংমিশ্রণ লক্ষ্য করা যায়। পানাম নগরের পরিকল্পনাও নিখুঁত। নগরের পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, পান্থশালা, বিচারালয়, পুরানো জাদুঘর ইত্যাদি। মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী
অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এইভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানাম নগরের রাস্তার দুই ধারে এই পুরানো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। কালের বিবর্তনে এই প্রাচীন ভবনগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। বর্তমানে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর রক্ষণাবেক্ষণ করছে। এ লালচে ভবনগুলোর সাথে সবুজ প্রকৃতি এক নতুন মাত্রা যোগ করেছে। এখানকার সৌন্দর্য ও ঐতিহাসিক ভবনগুলো প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করেছে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই ঐতিহাসিক নগর পানাম থেকে। পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হবে কোনো এক নতুন জায়গা থেকে। ততক্ষণে সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।